মাঝখানে দারাজ থেকে যে একটা প্রোডাক্ট কিনলাম, খুবই জোস, পকেট ফ্রেন্ডলি। ও আজকে আবার আরেকটা জিনিস কিনলাম, সেটা হচ্ছে হোকোর HQ2 একটা হেডফোন। এটাও টেস্ট করি নেই, শুনে দেখবো কেমন চার্জে ছিল তখন। আর এখন যাচ্ছি হচ্ছে দারাজ পিক পয়েন্টে, সো চলেন যাই। অনলাইনে আবার রিটার্নও সাবমিট করছি, পাঠাইলাম, রিসিভ করলো, আবার পাঠাইছে সেম আইটেমটা পাঠাইছে। ও সরি, এটাকে আসছে কিনা দেখেন একটু। না দাঁড়াইবে, মশলা আমি একটা প্রবলেম নিয়ে আসছি। প্রবলেমটা হলো আমি একটা আইটেম ডিমান্ড করেছিলাম, সেই আইটেমটা পাঠিয়ে নিয়ে আসছি। পাঠিয়েছে অন্যটা, আমি রিটার্ন দিচ্ছিলাম অনলাইনে, কিন্তু ওইটা পাঠানোর পরে আবার রিজেক্ট করে আবার পাঠিয়ে দিচ্ছে সেম আইটেম। জিনিসটা বেশি বড় না, ছোট্ট একটা জিনিস, বাট বক্স দিছে বিশাল বড়। প্যাকেটটা তো এইভাবে রাখা পেরা, এটাকে একটা ব্যবস্থা করতে হবে। সো আগে একটু সামনে যেয়ে নি। ও মালের সাথে আবার একটা দিছে গিফট, কিনছে একটা হচ্ছে আপনার এটা কি বলে ইউএসবি হাব কিনছে একটা, সাথে দিছে ব্যান্ড। ভাগ্যিস আমার বউ আছে, নাহলে এই ব্যান্ড আমি এখন কারে দিতাম। যাই হোক, আসসালামু আলাইকুম, স্বাগতম বুম বুম কাকার চ্যানেলে। আরো একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আমি আপনাদের নমি কাকা। আজকে হচ্ছে দারাজ থেকে বেশ কয়েকটা জিনিস অর্ডার করছিলাম, দুইটা নিয়েছিলাম বাসায় হোম ডেলিভারি, দুইটাই বাসায় চলে আসছে। আরেকটা দিছিলাম হচ্ছে দারাজ পিক পয়েন্টে, এটা একটু রিসিভ করলাম। আর ঘটনা যেটা হয়েছে, এটাই জ্যাম থেকে বেরোয়া তারপর বলতেছি। ওমা 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 ওমা, কিরে ভাই, এটা কোনো কথা? এটা কোন ধরনের নিয়ম ভাই? No! God, please, no! 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 এতক্ষণ সিগন্যালে বসেছিলাম, কেউ পার হও না, আর এখন যেই সিগন্যাল দিছে সবাই এক সিরিয়ালে পার হয়ে গেল। আজও কাহিনী। এনিওয়ে, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, দেখেন আমাদের জীবনযাত্রার মান এখন কতটা আগায় গেছে। মানে আগে শপিং করতে হইতো আমাদের, মনে করেন যে মার্কেটে যাইতে হইতো, পয়সা খরচ, ভাড়ার খরচ, সময় অপচয়, মানে নানান ইস্যু। আবার পরিবার নিয়ে মার্কেটে গেলে তো মনে করেন যে একটা ঝগড়া হয়, এটা 99% ফ্যামিলিতে দেখছি। ঝগড়া একটা হবেই, কেন এই দোকানের এটা কেন, এটা কেন, এটা কেন, এটা না সেটা না, হ্যান ত্যান, হাকডুম বাগডুম। কাজের ব্যস্ততায় মনে করেন মার্কেটে যাওয়ার সময় হয় না, যেই কারণে ঘরে বৈশা যে জিনিসটা দরকার সেটা সার্চ করে দেখে শুনে অর্ডার করে কিনে ফেলি। তো আজকে আমার লাইফের একটা ঘটে যাওয়া ঘটনা আপনাদের সাথে আগে শেয়ার করি। ঘটনাটা হচ্ছে শুরুর দিককার, মানে এই দারাজ, বিক্রয়.com, তারপরে যখন ফেসবুকের মার্কেটিংটা শুরু হলো, ফেসবুক মার্কেট যেটা সেল করার যেই হিরিকটা, ওই সময় শুরুর দিকে তা আমি হচ্ছে একটা জুতা পারচেস করলাম ফেসবুকে। তো ফেসবুকে অ্যাড দিল, সুন্দর একটা জুতা। ওই সময় হচ্ছে চাইনিজ কিছু জুতা বের হয়েছিল লোফারের মতো, তো দেখে খুব ভালো লাগছে, দেখে ডিজাইনটাও পছন্দ হয়েছে, অর্ডার করলাম। অর্ডার করার 3-4 দিন পরে আমাকে হচ্ছে কুরিয়ার থেকে, সুন্দরবন কুরিয়ারে হচ্ছে তখন প্রোডাক্টটা পাঠাইছে। তো সুন্দরবন কুরিয়ার থেকে কল আসলো যে আপনার একটা পার্সেল আছে, এটা রিসিভ করে। গেলাম রিসিভ করতে, বললো যে আগে পেমেন্টটা ক্লিয়ার করতে হবে। আমি একটু কনফিউজ হইলাম যে আগে মালটা দেখা নিয়ে পেমেন্ট করতে পারলে ভালো হতো, যাক অনলাইন থেকে কিনছি, এখন এটা যেটা নিয়ম সেটা তো মানা লাগবেই। তাদের আরেকটা কাউন্টার আছে, ওখানে যে টাকাটা জমা দিলাম, একটা স্লিপ দিয়ে দিল। তো নিয়ে আইসা হচ্ছে যেখান থেকে পার্সেল রিসিভ করতে হয় এখানে জমা দিলাম। জমা দেওয়ার পর ওনারা হচ্ছে আমাকে বললো যে আসেন, একটা গোডাউন রুমের মতো নিল, ওখান থেকে উনি খুঁজে টুজে একটা বের করে দিল একটা প্যাকেট। তো নর্মালি হচ্ছে আপনার ওই যে মানে স্যান্ডেল বা চপ্পল টাইপের জুতা কিনলে যেরকম একটা মানে লাল ব্যাগ ধরায় দিলে যেরকম একটা পলিথিনের মানে প্লাস্টিকের যে ওয়েভ ব্যাগগুলো যেগুলো থাকে, এই ব্যাগগুলোর মতোই একটা। আমি সাইজ দেখে একটু কনফিউজ হচ্ছিলাম যে আসলেও কি এইটা, কারণ আমি যে জুতাটা অর্ডার করছিলাম ওইটার সাইজ মোটামুটি মনে করেন যে এটা কি বলবো, মানে অ্যাটলিস্ট একটা জুতার বক্স তো দিবে, মানে যে জুতাটা দেখছি বা যেরকম কিনতে চাইছি, জুতার বক্স না হলে একটা জুতার বক্সের যে পরিমাণ সাইজ, ওই সাইজের তো কিছু একটা থাকা লাগবে। কিন্তু আমি একটু অবাক হইলাম যে এত ছোট, মানে কি কি আসছে আমার কাছে।
আচ্ছা ফাইন। এখন আমি আবার যে মানে লোক আমার সাথে গেল, আমি তারে বললাম যে ভাই এইটাই কি শিওর? বলতেছে হ্যাঁ ভাই এটাই, এই যে নাম্বার এইটাই। দেখি এখন কি অবস্থা, হাতে নিলাম, নিয়ে প্যাকেট খুললাম, খুলে দেখি যে এটারে কি বলে, স্যান্ডেলও বলে না, এটা যে কেমন ভাই, এটা তো দিছে একটা জুতা, কিন্তু এটা ভাই স্যান্ডেলও না, এটা আবার মানে শুও না, ওয়েস্ট অফ মানি। আমি জাস্ট প্যাকেটটা খুলে হা হয়ে রইলাম যে ভাই আমি কি অর্ডার করলাম, আমার দিলটা কি? ওইটা 200-250 টাকার জুতাও না ভাই, আর আমি কয় টাকা দিয়ে কিনছি সেটা নয়, আপাতত নাই বললাম। তো এটা আর কি বলবো, দুঃখের কথা। আমি তো মোটামুটি ওইখানেই শকড যে মানে এটা কি হইলো আমার সাথে, এটা কি ধরায় দিল আমাকে। তো আমি কাউন্টারে গিয়ে তাদেরকে দেখাইলাম, ছবি দেখাইলাম যে ভাই আমার যে প্রোডাক্টটা কেনার জন্য আমি আসলে পে করছি বা নিছি, এই প্রোডাক্টটা এইটা না, এখন আমি তো পেমেন্ট করে দিছি, এখন ওয়ে কি মানে কি করব? তো বললো যে ভাই এখন তো পেমেন্ট করে দিছেন, এটা তো আর মানে ব্যাক করা সম্ভব না, আপনি হচ্ছে ওনাদের সাথে যোগাযোগ করেন, যারা হচ্ছে প্রোডাক্টটা ইয়া করলো আর কি আপনার কাছে সেল করছে, তাদের সাথে যোগাযোগ করেন, তারা যদি আপনাকে মানে আপনি জানায় যে টাকা ফেরত দিবে বা কি, সেটা পরের প্রসেস। তো ভালো কথা, আমি সাথে সাথে আবার প্রোডাক্টের ছবি উঠে পাঠাইলাম যে ভাই দেখেন আমি তো এটা অর্ডার করছিলাম, এটা এরকম হয়েছে, এখন কি করব? জাস্ট মেসেজটা সিন হওয়ার সাথে সাথে মানে কয়েক সেকেন্ডের মধ্যেই দেখি টেক্সট ব্লক, মানে আমি আর কোনো রিপ্লাই করতে পারবো না, আমাকে ব্লক মেরে দিছে। তো দুঃখ লাগলো, কষ্ট লাগলো, হতাশ হইলাম যে এটা কোনো কথা, শখ করে একটা জুতা কিনলাম এতগুলা টাকা দিয়ে, এরকম একটা মানে মানে কি আর বলবো। এখন সব থেকে বেশি দুঃখ লাগছে তখন যখন দেখছি যে যেই জুতাটা পাঠাইছে ভাই, ওইটাও মনে করেন যে আমার পায়ের সাইজের না, ওইটা মানে যাক, আর দুঃখের কথা বলতে ভাল লাগতেছে না। তো যাই হোক, তো ওইটা ছিল আমার একটা লাইফের ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স অনলাইন থেকে শপিং করার। এছাড়া মোটামুটি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আর কোনো ধরা খাই নেই, ওইটাই লাইফে একটা বিশাল ধরা খাইছিলাম, শিক্ষা হয়ে গেছে আমার। এরপর থেকে যাই কিনি অথেন্টিক জায়গা থেকে ট্রাই করি কেনার। এখনো ভাই অনেকগুলা জায়গায়, অনেকগুলা মাধ্যমে এরকম ফেক ব্যবসায়ী আছে, যারা মনে করেন যে এদের আসলে কোনো মা বাপ নাই, এদের কাজই হইলো মনে করেন যে মানুষের ক্ষতি করা। সো এদের থেকে ভাই একটু সাবধানে থাকেন। আজান দিচ্ছে, আমি একটু জ্যাম কাটায় বের হই। তারা যে যখন গেলাম ওই জায়গার মধ্যে মনে করেন যে আমি বাদে বাকি যারা ছিল প্রত্যেকে দেখলাম যে রিটার্ন দিতে আসছে। আবার একজন ভাই বলতেছিল যে উনি রিটার্ন দিছে, আবার ওনাকে যে মালটা হচ্ছে আবার তারা রিটার্ন করে পাঠাইছে, ওই সেম মাল নাকি পাঠাইছে। মানে এখন এই যে হ্যারাসমেন্ট, এইগুলা কি বলবো বলেন, যারা ফেস করতেছে তারা বুঝতেছে যে এগুলা কেমন লাগে। এই যে একটা জিনিসের জন্য বারবার আসা, একটা অর্ডার করবো একটা জিনিস, যেটা যদি প্রপার ঠিকঠাক মতো না দেয় তাইলে ভাই এগুলো ঝামেলা না। যারা হচ্ছে অনলাইন বিজনেস করেন তাদেরও উচিত অনেস্টিটা মেনটেন করা, তাদের উচিত ভালো প্রোডাক্ট সেল করা, যেন আমরা যেন না ঠকি। ভাই টাকা দিয়ে একটা জিনিস কিনবো, যদি ঠকতে হয় তাইলে ভাই এর থেকে বড় দুঃখ আর কিছু নাই। আমি আবার একটা সিগন্যালে আটকা গেছি, যদিও আমি সিগন্যালের জ্যামে নাই, আমি আছি হচ্ছে আমাদের বাংলাদেশের এই যে ভাইয়েরা রাস্তাটা মনে করেন যে ব্লক করে এমন ভাবে দাঁড়ায়, যাবে ডানের সিগন্যালে, কিন্তু বামের রাস্তাটা আটকায় দিয়ে আর কি। সিগন্যাল ছাড়ার পরে যে একটু একটু করে আগাইতেছি, এটাই নিয়ম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ব্লগ আর বেশি লম্বা করবো না, আজকের মতো এখানেই। টিল দেন, আল্লাহ হাফেজ।